এই দোস্ত দোস্ত, হ্যাঁ কি খবর তোর? তোর ইদানিং তো দেখাই জানা। দেখা যায় না মানে? আছি তো। কোনে থাকোস? তোরে সেদিনকে ফোন করলাম, তুই ব্যস্ত দেখাইলি। আরে কাজ নিয়ে একটু ব্যস্ত আছিলাম। কাজ নাই ব্যস্ত থাকোস, খালি কাজ আর বাড়ি, তাছাড়া তোর তোরে পাওয়াই জানা। আরে কি আর করুম ক, অফিসের কাজের চাপ এত বেশি বেড়ে গেছে যে কোনো দিকে কোনো কিছু করতেই পারি না। বুঝলাম, কিন্তু ওই যে আমাকে ক্লাবে ওর হলো বৎসরিক অনুষ্ঠান, এটার কথা কি ভুলে গেছস? উনি যাওন লাগবো। আরে না, ভুলি নাই, ভুলুম কেন? আর বাৎসরিক এই ক্লাবের অনুষ্ঠানের কথা কি ভুলা যায়? হ্যাঁ, আমার মনে আছে, আমি সময় মতো ঠিকই যাবো। কোনো কিছু সাহায্য সহযোগিতা লাগলে পরে আমারে কইস, ঠিক আছে? আমি তো আর সরাসরি থাকতে পারতেছি না, বুঝেছি তো, অফিসের কাম কাজ। না, সহযোগিতা লাগলে এটা তো ক্লাবের পোলাপান বলবোই আমার কাছে, এটা কোনো সমস্যা নাই। আর সময় মতো চলে আসিস ক্লাবে, আজকে সন্ধ্যায় কিন্তু মিটিং। আচ্ছা ঠিক আছে, আমি আমনি বাড়িতে যাইতেলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। মা তুমি তখন ধুয়ে দিলে, আমার যদি ফেরা ওঠে আমি কিবা করবো কত মা? আমার তো মনে হয় আর উঠবো না, মনে হয় কেউ ইচ্ছা করে দিছিল। ইচ্ছা করে কেন দেবে? কি কইতাছো তুমি? হ্যাঁ আম্মা, ইচ্ছা করে আর কে দিব? আমার যে কি মনে হইতাছে, ভাইয়ের মাথায় তো আবার কোনো প্রবলেম হয় নাই? তুমি চুপ থাকো। হায় হায়, আমি তো কোনোদিনও দেখি নাই যে মাথাতে প্রবলেম হইলে ফেনা বেড়ায়। আম্মা অযথায় রাগ করতেছেন কেন? ভাইয়ের মাথায় যা হয় না খুশকি, তারপর আর অনেক কিছু হয়, সেই জন্য মনে হয় ফেনা বেড়েছে। তাও তো ভালো আগুন বেরোয় নাই। আগুন! মা মাথাতে পানি দাও। আরে তুই কি পাগল হইছ? চুপ থাক। বোমা, শাক দিয়ে মাছ দেই কোনা। বুঝতাছি কিন্তু ব্যাপারটা কি হইছে। কি আম্মা, আমি তো ভালো কথাই বলছি। মা তুমি জানি কেমন করে কথা কইতেছো? কেন কি ভাবি কিছু করলো? কি রে, তোর বাবা কি করলো? শাকিল ভাই দেখতো, এই আমার মাথা বলে আগুন ধরবো, এই সামান্য ফেনা উঠলে কি কি করতে কিছু বুঝতাছি না। আরে আশ্চর্য, সবগুলো একসাথে জ্বর হয়ে বয়ে রইছ, আবার দেখি যে আগুন। মানে কি কইতাছস তুই? পাগল হইছস নাকি? আমার কথা শুন। কম। মাইনাসকে বাইরে গেছাল, বাইরে থেকে আইয়া এনে বইছে। হ্যাঁ। বইলে পরে এন থেকে জানি আর মাথায় কেমনে ফেনা বেড়াইতেছে। এটা কি কইতাছস? কি আর ফেনা বেরাইতেছে? হ ভাই, আমি আয়না বইছি, একটু ফোনে কথা কইতেছি খেলার সম্বন্ধে। হ্যাঁ। মাথায় হাতছি ফেনা বোঝাই। দেখ, অন্য কিছু হইছে, কেউ কি আইছিল না? কেউ কোনো কিছু দিছে মাথায়? আমি তো দেখি নাই। কোন তালে যে তোরা থাকস? আর যাই হোক, ফেনা বাইরেছে, আর তো কিছু বাইরে নাই। না। ফেনা বাইরে পরে এত ডরের কি আছে? হ্যাঁ, এগুলা নিয়ে এত গোল মিটিং করার কোনো দরকার আছে? শাকিল ভাই, মুন্নি কয় কি আমার মাথা ফেরা দেখে সামান্য ফ্যাক্টরি যদি লোক আয়া আমরা তো নিয়ে যাবো গা ভাই, তাতে নন যাই আমরা মাথা 2000 লাগবো ভাই। কষে আমি কি করবো এখন? দেহ তো আছে নাকি, দেহ তুমি চুপ থাক, চুপ থাক। হইছে সাকি, তুই কি ব্যাপারটা বুঝোস না? প্রতিদিন একই একই ঘটনা ঘটে। এই যে বৌমা চালাকি করে মুন্নির উপরে পলায়, আমার খাওয়ানোর টাইমে আমি থাল বাসন দিয়ে এই পানি তোলা সব মুন্নির উপরে দিই। আব্বা, বুঝতে পারছি, তোমার আর কইতে হবে না, তোমার কিচ্ছু কইতে হবে না। শোনো, আমি বাড়িতে যখন আইলা যাইলা দেখছি, তখনই বুঝতে পারছি ঘটনাটা কি। তারপরে একটু শুনে নিলাম। শোন ভাই, এগুলা কিচ্ছুই না, এগুলা হইতেছে একজনের কাজ, ঠিক আছে? আরে কইতেছি দাঁড়া, এটা তো একটা সাসপেন্স, সাসপেন্সটা উন্মোচন করতে হইব। মা এই যে আমার সাসপেন্স, আইন আপনি একটু সামনে আসেন, আপনি পিছনে পিছনে কেন? কই না তো। শুনেন, আপনি আর অভিনয় করেন না আমার সাথে, আমি তো আপনার জামাই না? হ্যাঁ, তাহলে এখন আপনি এই সমস্ত সাসপেন্সটা ভাঙিয়ে দেন। আমি জি আপনি। আমি তো কিছু করি নাই। দেখো, আমি তোমার খুব ভালো করে চিনি, তোমার তো আমি আজকে থেকে চিনি না, তাই না? তাহলে তাড়াতাড়ি সময় থাকতে বলে দাও। হয়েছে কি, হুম। সব সময় আমি প্ল্যানিং করে রাখতাম আব্বা দুপুরে খাওয়ার পরে প্লেট দিয়ে মুন্নির মাথায় জানি পানি ফেলায়। আচ্ছা। আর একটু আগে যে মাইন ভাইয়ের মাথার ব্যাপারটা আমি ইচ্ছা করে শ্যাম্পু দিছিলাম, আর কিছু দেখছস? জানি না। দেখছস তাহলে একটা কিছু হইলে পরে তোরা ওইটা নিয়ে একদম হুলুস্থুল কাণ্ড বাজায় দেয়। ফোন সাকি, বৌমা যদি এখন অবিরত এরকম করতে থাকে, তাই তোর শ্বশুর বাড়ি খবর দে, বৌমারা নিয়ে যায়। আমার এই সংসারে এত জ্বালা যন্ত্রণা ভালো লাগবে না। আচ্ছা, এখন তুমি কও, তুমি কি এসব বাদ দিবা? বাদ দিমু, আমি বাপের বাড়ি যাইতে চাই না। এই তো আব্বা, শোনো, একটা মানুষ ভুল করলে পরে সে যদি ভুল বুঝতে পারে, তাহলে তারা ক্ষমা করে দেওয়া উচিত। কি কও, এবার কি ক্ষমা করে দিমু? তোমরা কি কও? ভাই তুমি ভাবির ক্ষমা করলি, আমি ক্ষমা করবো না, করো গা তুমি। আজ চুপ থাক, বড় মধ্যে কথা কয়। শাকিরের বাপ, ভুল হইতেই পারে। বোমা যখন নিজের ভুল বুঝবার পারছে আর ও দুষ্টামি করতে চাইতেছে না, তাহলে আমার মনে হয়
মাফ করে দেওয়াটাই ভালো। হ তুমি ঠিকই কইছো, বৌমারে এবার মাফ করে দেওয়া যায়, কিন্তু এই শেষবার মনে থাকি জানেন। আচ্ছা আব্বা মনে থাকবো, এই লাস্টবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে চলো, আমার খাবার দিও তো। চলো চলো। আর তোমরা কি এনে দাঁড়া থাকবা? এখন তো সমাধান হয়েছে। হ্যাঁ তাহলে যাও, যার যার কামে যাও, চলো।